যেই সব মেয়েগুলা নিজের শরীর নাভি পেট দেখে ভিডিও বানায়, আর সেই সব মেয়েদেরকে একটা কথা বলছি, ওহে আমার সম্মানিত আপুরা, নিজের অঙ্গটাকে কখনো মানুষের সামনে বিলিয়ে দিও না। ঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কারণ তোমার ওই শরীরের সৌন্দর্যের মোহর যখন কেটে যাবে তখন কেউ দিবে না সঙ্গ। একটা কথা মনে রাখবে, মুড়ি খাওয়ার পরে কিন্তু সেই মুড়ির প্যাকেটটা আর স্তন হয় ডাস্টবিনে। ঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ওই যে কথায় আছে না, যখন তোমার মধু থাকবে সব ছেলেরাই তখন সাধু সাজবে, যখন তোমার ঝুলে যাবে তখন সব ছেলেরাই ভুলে যাবে। কথাটা শুনতে খারাপ হলো, এটাই বাস্তব। যেই সব বৌদিগুলা স্বামী সন্তান রেখে পরক্রিয়া করে, সেই সব বৌদিদেরকে একটা কথা বলছি, দেখো বৌদি, এই যে পুকুরের পানি কিন্তু সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না। ঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ঠিক তেমনি একটা বিবাহিত মেয়েকে না সবাই ভোগ করতে চায়, বিয়ে করে কেউ সংসার করতে চায় না। ওই যে কথায় আছে না, বাঁশের থেকে কঞ্চি বড়, ধানের থেকে খই, স্বামীর থেকে নাং বড়, আমরা যারা বাংলা ভাষায় পরকিয়া কই। আর তুমি কি ভাবতেছো যে তুমি তোমার ওই স্বামীকে ছেড়ে নাংকে নিয়ে খুব ভালোভাবেই সংসার করবে? না, তোমার কিন্তু ওই নাং ভালো করেই জানে, সে কিন্তু একটা কথা তোমার নিয়ে ভালোভাবেই চিন্তা করে যে তুমি তোমার স্বামীর সঙ্গে দিনের পর দিন, রাতের পর রাত একই বিছানায় কাটিয়েছো। ঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। সে কখনোই চাইবে না যে তোমাকে নিয়ে সে সংসার করবে, সে তোমাকে শুধু ইউজ করার তালে থাকবে। একটা কথা মনে রাখবে বৌদি, স্বামী যেটা ভালোবাসবে সেটা হলো 90% পিওর। ঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আর নাঙে যে তোমাকে বাস দিবে এটা 100% শিওর। বুঝতে পারছো? তাই বলবো, স্বামী সন্তান রেখে পরকিয়া না করে স্বামীর সঙ্গে থাকো। ঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তাতে দেখবে জীবন সংসার দুটোই সুন্দর হবে। বাহ, চমৎকার বলেছো। কিন্তু আজকালকার বৌদিরা কি যে বুঝে, এরা 2 বাচ্চার মা হওয়ার পরেও যে এদের শরীরে এত ভালোবাসা কোথা থেকে আসে। বাহ, চমৎকার বলেছো। মেয়েগুলো যতই ফর্সা হওয়া ক্রিম লাগাক না কেন, যতই ফর্সা হোক না কেন, এর আসল জিনিসটাই কিন্তু কালো থাকবে। El número 1, bebé, loco, tu mujer una perra.